কাছের এবং দূরের সকল শিক্ষার্থীদের একরাশ ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে আমরা নবম অধ্যায়ের 9-2 অঙ্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই আমার একমাত্র কাম্য। আসুন আমরা আজকে ক্লাসে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস ত্রিকোণমিতির 9.2 নিয়ে আমরা আলোচনা গত ক্লাসও করেছি। এখন আরও একবার আমরা এই ক্লাসটা নিয়ে আলোচনা করব। যতদিন আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো শেষ না হবে ততদিন আমরা সৃজনশীলের মধ্যে ঢুকতে পারবো না। এটুকু শেষ করে আমরা সৃজনশীলে যাব। আমি বোর্ডে একটি প্রশ্ন লিখেছিলাম, সেটা হচ্ছে সমাধান করো। 20 নম্বর প্রশ্নটা আপনাদের বই। cos a minus sin a divided by cos a plus sin a সমান √3 minus 1 √3 plus 1। তাহলে আমরা সমাধানে গেলে এখানে cos a minus sin a cos a plus sin a সমান √3 minus 1 √3 plus 1 √3 plus 1। এটাকে যদি আমরা উল্টিয়ে নেই, cos a plus sin a cos a minus sin a cos a minus sin a সমান √3 plus 1 √3 minus 1। কি করে? ব্যস্তকরণ করার সুবিধা হচ্ছে আমরা যোজন বিয়োজন করব। আমরা এখানে যোজন বিয়োজন করবে। আমার লব যদি প্লাস থাকে তাহলে আমার মাইনাস আসবে না, যদি লব মাইনাস থাকে এবং হরটা যদি প্লাস থাকে যোজন বিয়োজন করলে রেজাল্টটা মাইনাস আসবে। মাইনাস আসলে আমাদের ভালো যারা আছি, আমরা ভালো ছাত্র হিসেবে যারা পরিচিত তাদের জন্য অসুবিধা নাই, কিন্তু যারা সাধারণ পর্যায়ে আছি বা মিডিয়াম পর্যায়ে আছি তাদের জন্য মাইনাস থাকে। কি করব এ নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকে, বিদায় আমি মাইনাসটাকে পরিহার করার সবসময় চেষ্টা করে থাকি। এখন আমি যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন মানে cos a plus sin a plus cos a minus sin a cos a plus sin a minus cos a plus sin a সমান √3 plus 1 plus √3 minus 1 √3 plus 1 minus √3 plus 1। এটাকে বলা হয় যোজন বিয়োজন করে। এখন আমরা যদি যোজন বিয়োজনের একটা সূত্র আমি তোমাদেরকে বলেছি কিনা তা আমি জানি না। যোজন আরেকটা হচ্ছে বিয়োজন, যোজন হচ্ছে লব যোগ হর আর বিয়োজন হচ্ছে লব বিয়োগ হর। এটা হচ্ছে যোজন বিয়োজনের সূত্র। এটা তোমরা পাবে যখন একাদশ অধ্যায় করতে আসবে, তখনই তোমাদের এই চ্যাপ্টারটার সঙ্গে তোমাদের পরিচয় করবে যোজন বিয়োজন। তাহলে লব হচ্ছে আমার এটুকু, লব যোগ হর লব বিয়োগ হর। বিয়োগ লিখতে যেটা প্লাস আছে সেটা মাইনাস, যেটা মাইনাস আছে সেটা প্লাস। লব যোগ হর লব বিয়োগ হর। এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস। এ হচ্ছে যোজন বিয়োজনের সূত্র। এ আঙ্গিকে পড়তে হয় প্লাস। এখানে দেখো সাইনে কাটা যায়, তাহলে থাকবে 2 cos a আর এখানে থাকবে 2 sin a সমান 2 √3 2 2 যখন আমার কাটা যাবে তখন থাকবে cos a আর এখানে থাকবে sin a। এখানে 2 কাটা গেলে থাকবে √3। আমার এখন আর মাইনাস আসে না,
যদি আমি এই লগটা মাইনাস ধরি এবং হরটা প্লাস ধরি করতাম, তাহলে আমার এখানে মাইনাস আসতো, এখানে মাইনাস আসতো। তখন অনেক স্টুডেন্টদের জন্য সেটা সমস্যা দেখা যেত। স্টুডেন্টরা অনেক সময়, যারা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট আছে, তারা হয়তো একটু কিভাবে মাইনাসটাকে চেঞ্জ করব অনেক সময় এলোমেলো করে ফেলে। এই জন্য তাদেরকে একটু চেষ্টা করতে হবে যে বিপরীত করুন, অর্থাৎ ব্যস্তকরণ করে করলে তখন আর কোনো সমস্যা দেখা দেবে না। কটে ইজ ইকুয়াল টু √3 বা কটে ইজ ইকুয়াল টু কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি। সুতরাং এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। নির্ণয় সমাধান এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তীতে আরো একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসবো। সেটা 21 নম্বর অঙ্কটা দেখো। 21 নম্বর অঙ্কটার মধ্যে আছে, দেখাও যে cos 3a is equal to 4 cos cube a minus 3 cos a, যদি a is equal to কত ডিগ্রি, 30 ডিগ্রি হয়। খুব সুন্দর। তাহলে সমাধানে যাব। সমাধানটা কি ছিল? সমাধানের মধ্যে আমরা লিখলাম সমাধান লিখে আমরা এবার দেখব কি বলছে। cos 3a সমান 4 cos cube a minus 3 cos a। কখন? যখন a is equal to 30 ডিগ্রি হয়, তখন কি বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। দেখি দেওয়া আছে a is equal to কত ডিগ্রি? a is equal to 30 ডিগ্রি। এখানে বাম পক্ষ লেখা যায়, এখানেও লেখা যায় cos 3a is equal to cos 3 into এর মান 30 ডিগ্রি সমান cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। আবার 4 cos cube a minus 3 cos a সমান 4 cos cube 30 ডিগ্রি minus 3 cos 30 ডিগ্রি। 4 into cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। যেহেতু cos কিউব উপরে কিউব minus 3 into √3/2। 4 into 2 কিউব মানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, √3 কিউব মানে 3√3 minus 3√3 divided by 2। 3√3 2, 3√3 2, 4 দ্বারা 8 কে ভাগ করলে 4 দুগুণা 8 সমান 0। তাহলে আমার বাম পক্ষ ছিল cos 3, এটা সমানও 0, ডান পক্ষ ছিল এটা সমানও 0। সুতরাং আমি কি লিখব? আমি লিখব cos 3a। আমি কি লিখব? সুতরাং cos 3a is equal to 4 cos cube a minus 3 cos a। show SHOWED show। এই যে অঙ্কগুলো যতই প্র্যাকটিস করবে ততই তোমাদের জন্য ভালো হবে, কারণ প্র্যাকটিস না করলে, চর্চা না করলে তোমাদের সমস্যা হয়ে যাবে। আমি আরো একটি অঙ্ক তোমাদেরকে দেখাতে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অঙ্কেই কিছু ড্রপ দিয়ে আমি হয়তো যাচ্ছি মানে কিছু অঙ্ক একই নিয়মের অঙ্ক একটা করিয়েছি, বাকিগুলো তোমাদেরকে করতে হবে।
তারপরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা যদি একটিবার আমাকে জানাও, তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো বা ওই অঙ্কটা আমি তোমাদেরকে করাতে পারবো। তারপরের অঙ্কটা দেখো, সেই অঙ্কটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 23 নাম্বার অঙ্কটা কি আছে, সমাধান করো। sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1 যখন 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। এখানে sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1 বা sin থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা। এবার আমরা উভয় পক্ষ বর্গ করব। sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার বর্গ করে sin স্কয়ার থিটাটাকে যদি ভাঙাই তাহলে হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা cos স্কয়ার, কারণ এখানে a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা কি পাবো, 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার। পক্ষ পরিবর্তন করলাম, পক্ষ পরিবর্তন করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। পক্ষ পরিবর্তন করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এবার আমরা পক্ষান্তর করব। কেন পক্ষান্তর করেছি, কারণ যদি আগেই পক্ষান্তর করতে পারতাম এটা এখানে চলে আসতো, তাহলে মাইনাস 2 cos স্কয়ার থিটা। এখন cos স্কয়ার থিটাটা মাইনাস না হয়ে কি হলো, প্লাস হলো। 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা ইজ ইকুয়াল টু 0। দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আমার কি হবে, cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0। যেহেতু 2 ইজ নট ইকুয়াল 0 বা cos থিটা কমন নিলে কি হবে, cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু হয় cos থিটা ইজ ইকুয়াল টু 0 বা cos থিটা ইজ ইকুয়াল টু cos 90 ডিগ্রি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অথবা cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা cos থিটা ইজ ইকুয়াল টু 1 cos থিটা ইজ ইকুয়াল টু cos 0 ডিগ্রি, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এখন থিটার মান দুটো পেয়েছি, একটা হচ্ছে কি 0 ডিগ্রি, একটা পেয়েছি আমি 90 ডিগ্রি, কিন্তু শর্ত দিয়েছে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা। 0 ডিগ্রিটা থিটা অপেক্ষা ছোট অথবা সমান, থিটাটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট অথবা সমান। তাহলে আমাকে এখানে কিছু কাজ পড়ে রয়েছে, সেই কাজটা হচ্ছে এই দুটো মান আমার গ্রহণযোগ্য কিনা সেটা আমাকে যাচাই করতে হবে। তখন আমাকে লিখতে হবে, যেহেতু 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি এবং থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি গ্রহণযোগ্য। সুতরাং নির্ণেয় সমাধান
সমাধান থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি হয়, এরকম দেয়, তাহলে আমাকে লিখতে হবে 0 ডিগ্রি ইজ নট ইকুয়াল থিটা। তখন আমার এটা গ্রহণযোগ্য নয়, শুধু এটা গ্রহণযোগ্য। 90 ডিগ্রি গ্রহণযোগ্য, কারণ 90 ডিগ্রি থিটার সমানও, 90 ডিগ্রি থিটাটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট এবং সমান, যেহেতু সমান হয়েছে সুতরাং এটা গ্রহণযোগ্য। 90 ডিগ্রি গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য নয়। অনেক সময় প্রশ্ন টেকনিক্যালি এরকম দেয়, তাহলে থিটার মান কোনোটাই গ্রহণযোগ্য নয়, থিটার মান কোনোটাই গ্রহণযোগ্য নয়। যদি এরকম দেয় থিটা লেস দেন 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, শুধু 0 ডিগ্রি গ্রহণযোগ্য। 4 প্রকারে আসতে পারে অঙ্কটা। তো আমি আশা করব যে তোমরা আমার অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমরা আমার অঙ্কটা বুঝতে পারো, তাহলে আমার আজকের যে পাঠদান সেটা সার্থক। প্রিয় বন্ধুরা, আমি আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করে লাইক দিয়ে কমেন্টস করবে, তোমাদের মতামত জানাবে। এই মহা দুর্যোগ থেকে, বিপদ থেকে আমরা সবাই যেন সুরক্ষা পাই, মহা স্রষ্টার কাছে এই প্রার্থনা করে, সবার সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।